বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে মুরগির মাংস রান্না করে নেব। মুরগির মাংসটা আমি সুন্দর করে কষায় নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। এই তো মুরগির মাংস কেটে ধুয়ে নিলাম। এখানে আলুটাও ২ টা আলু দিয়ে দিয়েছি কেটে। দিয়ে এখানে পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজ তেজপাত দিয়ে একটু ভেজে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি একটু পানি দিয়ে মসলাগুলো দিয়ে দেব। এভাবে আমি মুরগির মাংস রান্না করে নিই। যদি একটু সময় কম থাকে তাহলে আমি প্রেসার কুকারে দিয়েই সিদ্ধ করে নিই। আর যদি সময় বেশি থাকে তাহলে আমি কড়াইতেই সিদ্ধ করে নিই। কষায় নিয়ে সিদ্ধ করে নিয়ে ঝোল দিয়ে আমি নামাই নিই। যদি আপনাদের এখন সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত সময় পার করে। অল্প সময়ে যেন রান্নাটা হয়ে যায় এর জন্য সবাই প্রেসার কুকারে রান্না যদি করেন তাহলে ঝটপট করে রান্না হয়ে যাবে। আমি এখানে সব রকম মসলা দিয়ে দিলাম। হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন বাটা, এখানে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। এভাবে সব মশলা যেগুলো মাংসের মশলা সবগুলোই দিয়ে দিতে হবে। এখানে এলাচ, দারচিনিও গুঁড়াও দিয়ে দিছি। দিয়ে এক সুন্দর করে কষায় নিয়ে আমি মাংসটা এখন দিয়ে দিব। কষানো হয়ে গেলে বোঝা যাবে এখানে পানি শুকায় যাবে আর তেলটা উপরে ছাড়িয়ে দিবে। তাহলেই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আর কাঁচা কোনো গন্ধ থাকবে না। তখন যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটাও কষানো হয়ে যাবে। মাংসটা এখন আমি নাড়াচাড়া করে আমি এটা কষায় নিব। নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমাদের ভিডিও কিন্তু অনেক কষ্ট করে তৈরি করি। এখন সেই ভিডিও আ যদি আপনারা লাইক কমেন্ট না করেন, পুরা ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা একদমই কমে যায়। আপনাদের কাছে অনুরোধ, পুরা ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর লাইক করবেন। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলেই শেয়ার করবেন। না পছন্দ হলে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। এটা মাংসটা আমি সুন্দর করে কষায় নিলাম। নিয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে ফিরে আসছি। প্রেসার কুকারে দিয়ে আমি ২টা ৩টা সিটি দিয়ে এ সিটিটা বের হয়ে গেলেই আমি কড়াইতে ঢেলে আমি রান্না করে নিব। তাই তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। প্রেসার কুকারে রান্না করলে যে জিনিসটা লাগবে ১ ঘন্টা সময় রান্না করতে সেটা কিন্তু আপনার ১০ মিনিটে রান্না হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আমি কড়াইতে ঢেলে এই যে চলে আসলাম। কড়াইতে ঢেলে দিছি। দিয়ে আমি এখন একটু জিরার গুঁড়া আর একটু চিনি গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটা ভালো ঘুরে গেছে, নামায় নিব। জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেলে দিব। যেহেতু বলক উঠছেই, সিদ্ধও হয়ে গেছে, এখানে আর কোনো কিছুর নাই। যদি প্রেসার কুকার থেকে আপনারা খেতে চান তাহলে কিন্তু অতটা মজা পাবেন না। যখন কড়াইতে দিয়ে আপনি একটু জিরার গুঁড়া, মসলার গুঁড়া দিবেন, দিয়ে একটু বলক তুলে নিবেন, দেখবেন যে খুব সুন্দর মজা হয়েছে। এই তো আমার ভিডিওটা রেডি হয়ে গেল। আমি বাটিতে ঢেলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।